দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সবার প্রিয় কালিরানি এক্সপার্ট রীতা আপা। প্লিজ ওয়েলকাম। তোমাকেও ওয়েলকাম করছি আমি। আমার অনেক ভালো লাগছে তোমাকে দেখে। ইউ আর সো সুইট। অনেক সুন্দর লাগছে আপু। তোমাকেও অনেক সুন্দর লাগছে, ভারী মিষ্টি লাগছে দেখতে। কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর হক মাস্টার্ড অয়েল এই প্রোগ্রামে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর মাস্টার্ড অয়েল আমার অত্যন্ত প্রিয়। আমরা যখন ছোট ছিলাম তখন সয়াবিন তেল ছিল না, মানে বাংলাদেশে আমরা সর্ষের তেল দিয়েই রান্না খেয়েছি। যখন প্রথম অন্য তেল খেলাম তখন আর খাবার ভালো লাগতো না, পরে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কারণ মানুষ অভ্যেসের দাস। মাস্টার্ড অয়েলটা শরীরের জন্য খুবই ভালো, হার্ট হেলথের জন্য ভালো। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, অনেক কিছু আছে। তো আমি মনে করি যে আমাদের খাবারে অল্প পরিমাণে আমরা যদি মাস্টার্ড অয়েল ইউজ করি সেটা আমাদের সুস্বাস্থ্য রক্ষায় হেল্প করবে। আপু, আজকে আমাদের জন্য কি রান্না করবেন? মাছের রাজা ইলিশ। আমি আজকে ইলিশ দিয়ে সর্ষে ইলিশ তৈরি করে দেখাবো। এখানেও মাস্টার্ড থাকতে আমার অয়েল থাকছে, আবার ওইদিকেও আমি মাস্টার্ড পেস্ট দিয়ে বানাবো। তো দর্শক, আমরা জেনে নেই কি কি উপকরণ থাকছে। একটা জিনিস কি, ইলিশ মাছের নিজের একটা খুব সুন্দর গন্ধ থাকে। তো ইলিশ মাছে অনেক বেশি উপকরণ দিলে ওরা টেস্ট থাকে না, সেই জন্য আমি ইলিশ মাছ, পেঁয়াজ কুচি আছে এখানে, আর মাস্টার্ড যেটা সরিষা আর কাঁচামরিচ একসাথে বেটে নিলে যেটা হয় যে সর্ষের যে তেতো ভাবটা থাকে সেটা থাকে না। সামান্য একটু হলুদ, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, লবণ, আর থাকছে হক মাস্টার্ড অয়েল। চুলাটা অন করে দেই, গ্যাসটা। আচ্ছা, আমি আজকে তোমাকে রান্নাটা শেখাই। হ্যাঁ, তুমি মাস্টার্ড অয়েল দাও। হ্যাঁ, এখান থেকে বটলটা খুলে নাও, প্রথমে অয়েলটা দিয়ে দাও। হ্যাঁ, ব্যাস, কি চমৎকার একটা কালার। এরপরে আসছে পেঁয়াজ কুচি। তুমি আমাকে ওই পেঁয়াজ কুচিটা দাও। হ্যাঁ, আরো দাও, অর্ধেকটা দিয়ে দাও। ব্যাস, হ্যাঁ, হয়ে গেছে। এরপর ওই যে মাস্টার্ড পেস্ট আছে, ওই পেস্টটা নাও। এটা 2 টেবিল চামচ। মাস্টার্ড পেস্ট হলো সবসময় ভিজিয়ে রেখে কাঁচামরিচ দিয়ে বেটে নিতে হবে, তাহলে তেতো ভাবটা লাগবে না। আরও এখানে এই দুটো ইনগ্রেডিয়েন্টসই মেইন, এবং সামান্য একটু হলুদ আমি এখানে অ্যাড করব, খুবই অল্প, ওই যে পিঞ্চ, 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি লবণ। ব্যাস, উপকরণ কিন্তু ডান। এখন তুমি আমাকে এখানে একটু সামান্য পানি দাও। ঢালো, তুমি অল্প করে ঢালো, আমি ব্যাস। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি যাতে সব মশলাটা একসাথে হয়ে যায়। এরপরেই ইলিশ মাছটা দিয়ে দিব, তারপরে একটু পরে রান্নাটা হয়ে যাবে। এটা কত মিনিটের জন্য রাখতে হবে আপু ঢেকে? ঢেকে আমরা 5 মিনিট। 5 মিনিটেই মশলাটা কষানো হয়ে যাবে, কাঁচা আর স্মেলটা থাকবে না আর কি। সর্ষের তেলের সাথে পেঁয়াজ এবং সর্ষে বাটা আমরা যে অ্যাড করলাম, হলুদ, সেগুলো সব একসাথে হয়ে যাবে। ডান। আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দাও, একটা একটা করে বসিয়ে দাও। হ্যাঁ, রান্না শেখা হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে। সহজ না? অত সহজ না, চেষ্টা করছি আপু। না না, সহজ, অনেক ইজি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, ব্যাস। আর উল্টানোর সময় অলওয়েজ তুমি দুটো যদি স্প্যাটুলা মানে চামচ ব্যবহার করো তাহলে তোমার জন্য ইজি হয়। এই যে দেখো, মানে সহজ হয়ে যাচ্ছে। রান্নার কিন্তু এই যে টিপস আছে, এই টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের রান্নাটা ভালো হয়। আচ্ছা, সামান্য একটু পানি দিই, খুবই অল্প, হ্যাঁ, বেশি না, একটুখানি সেদ্ধ হওয়ার জন্য অল্প। আরেকটু দাও, আরেকটু, আরেকটু, ব্যাস, হয়ে গেছে। এখন ঢেকে দেব। 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। দেখো কত ইজি। তারপরে আমি সার্ভ করে দেবো, পরিবেশন করে দেবো।
হয়ে গেছে, চমৎকার একটা ফ্লেভার বেরিয়েছে। দেখো ধোঁয়াটা, গন্ধ তেলের একদম মানে মাস্টার্ড অয়েলের উপর উঠে এসেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি এখন যেটা করব, পরিবেশন করব। একটা লম্বা নিলাম, এটাতে দেখতে ভাল লাগবে। পরিবেশনটাও কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, যে কোনো খাবার আমরা তৈরি করি না কেন, সেটা যদি দেখতে ভালো না হয় তাহলে খেতেও ভালো লাগবে না। আমি তুলে নিচ্ছি। তুমি বলেছিলে না গরম ভাতের সাথে খেতে হলে গ্রেভি চাই। গ্রেভি ছাড়া গরম ভাত মাখিয়ে খাওয়া যাবে না। সেই জন্য আমি সব গ্রেভিগুলো মাছের উপরে দিয়ে দিচ্ছি। আপু ইলিশ মাছটা কিন্তু আমি রান্না করি। হ্যাঁ, অফকোর্স তুমি আমার মাস্টার্ড অয়েলের বটলের মুখটা খুলে দিয়েছো, অয়েল ঢেলে দিয়েছো, পেঁয়াজ দিয়েছো। ম্যাক্সিমাম ক্রেডিট গোজ টু ইউ। এখন আমরা একটুখানি মেকআপ করে দিই। হ্যাঁ, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে, খেতে অনেক বেশি মজা হবে বোঝা যাচ্ছে। খুব বেশি কিছুর দরকার নাই, জাস্ট রেড চিলি দিলেই কাজ শেষ এর সাথে। কারণ অনেকেই আছে দেখবে যে সাজাতে গিয়ে মেইন যে ইনগ্রেডিয়েন্টস আর থাকে ওইটাকে হারিয়ে ফেলে। কারণ এত ওভার মানে ডেকোরেশন করে ফেলে, তখন আর খাবারের কোনো টেস্টও থাকে না, দেখতেও ভালো লাগে না, বিরক্ত লাগে। তখন তোমার তৈরি করা সর্ষে ইলিশ তোমাকে দিলাম। থ্যাংক ইউ সো মাচ রীতা আপু, এত মজার সর্ষে ইলিশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো তোমার সাথে এই যে সময়টা কাটালাম, কাজ করলাম, অনেক ভালো লাগলো। দর্শকদেরকে আমি একটা কথা বলবো, টিপস বলতে আমার, যে সর্ষে যখন ব্যবহার করবেন কালো এবং সাদা সরিষা দুটো একসাথে করে ভিজিয়ে নিয়ে সাথে 4টে কাঁচামরিচ দিয়ে বেটে নিলে সর্ষের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা থাকে না। আর দুটো সরিষা দিলে ঝাঁঝালো ভাবটা ভালো আসে, সর্ষের ফ্লেভারটা আমরা ভালো পাই। আর হক মাস্টার্ড অয়েল তো আছেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।